আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব যে দোয়া পড়লে আল্লাহ সবসময় রহমত করেন। আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। আল্লাহ তাআলার দয়া অফুরন্ত, তার অনুগ্রহে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মানুষের প্রতি আল্লাহ কোনো করুণা করলে কেউ তা নিবারণকারী বা ফেরাবান নেই, আর তিনি যা নিবারণ করেন তা তিনি ছাড়া অন্য কেউ তার প্রেরণকারী নেই, আর তিনি মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূত্র সূরা ফাতির। আল্লাহ তাআলার রহমতের দরজা বান্দার জন্য সবসময় খোলা, তা উল্লেখিত আয়াতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মুসলমানের উচিত আল্লাহর কাছে সবসময় রহমত কামনা করা। যেখানে এমনিতেই তিনি রহমত করেন, সেখানে প্রার্থনা করলে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহর রহমত কামনার দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়া প্রত্যেক নামাজের পর তিনি নিজে পড়তেন। আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সব ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি যা দানের ইচ্ছা করেন তা কেউ প্রতিরোধ করতে পারে না, এবং আপনি যাতে বাধা দেন তাও কেউ প্রদানকারী বা প্রদান করতে পারে না, এবং কোনো সম্পদশালীর সম্পদ আপনার কাছে তাকে রক্ষা করতে পারে না। সূত্র সহিহ বুখারী হাদিস নম্বর 844, সহিহ মুসলিম হাদিস নম্বর 1216। হাদিস শরীফে এই কলেমার সঙ্গে দোয়াটি মিলিয়ে পড়তে উৎসাহিত করা হয়েছে। আমি কলেমাটি আরবি ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই কলেমাটি আগে পড়ে তারপর দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে প্রত্যেক নামাজের পর উল্লেখিত দোয়াটি নিয়মিত পড়ার মাধ্যমে তার অনুগ্রহে সিক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন।